وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी ई चमन सखरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे जिंदगी है अज़बराए बंदगी जिंदगी बेबंदगी शर्मिंदगी ऐशो अशरत के लिए दुनिया नहीं याद रख तू बंदा है मेहमान ही ला इलाहा इल्लल्लाह 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 इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। हिलफुल फजल इस्लामी যুব সংঘের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষর তাফসিরুল কোরআন ইসলামী মহাসম্মেলন উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আব্দুল জব্বার সাহেব হাফিজুল্লাহ তাআলা, মুহতামিম দারুল হাদিস লামনি গ্রাম মাদ্রাসা, প্রধান মেহমান হযরত মাওলানা মুস্তাক আহমদ খান সাহেব, মুহতামিম ধনুকান্দি মাদ্রাসা, আরও অনেক হযরত উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। সামনে উপস্থিত দিন দরদ ইসলাম প্রিয় আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দ্বীনের নিসবতে আজকে মহা এক দামি মজলিস আল্লাহ আমাদের কবুল করেছেন। যে মজলিসের ব্যাপারে পয়গম্বর হাদিসে কুদসিতে বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, জিকিরের মজলিস, কোরআন সুন্নাহর মজলিস, আল্লাহ সরাসরি আসমান থেকে সাকিনা নাজিল করতে থাকেন, আল্লাহ নূর নাজিল করেন। এবং এই মজলিসগুলোর এত দাম, ফিরিশতারা চারপাশ ঘেরাও করে রাখেন, নিরাপত্তার চাদর বেষ্টিত করে রাখেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআন সুন্নাহ নিয়ে যে মজলিসে আলোচনা হয়, জিকির হয়, ওই মজলিসটাকে আল্লাহ দুনিয়ার সাধারণ মজলিস রাখেন না, জান্নাতের একটি বাগান হিসেবে আল্লাহ তাআলা রেজিস্ট্রি করে দেন।
তাহলে এই মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমাদেরকে কে এনেছেন? ওই প্রভুর দরবারে অন্তর খুলে সবাই একবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি বান্দা শুকর আদায় করো আমি তোমাকে নিয়ামত আরো বাড়ায়া দিব। যারা যারা সুবহানাল্লাহ বলেন নাই বড় এক পুরস্কার থেকে মাহরুম হয়ে গেছেন। আর একবার সুযোগ বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা মজলিস, সওয়াব কামাইয়ের সুযোগ হিলফুল ফুজুল যুব সংঘ আপনাদেরকে দিয়েছে। এই মাহফিল প্রতিদিন হয় এলাকায়? বছরে একবার সুযোগ পেয়েছেন, এই উসিলায় অন্তত আমলের ব্যাটারিটাকে চার্জ করে নেওয়া উচিত, ঠিক না? যতটুকু আলোচনা হবে, হয়েছে, সামনে আরো হবে, সব কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যারা সুবহানাল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله كتبت له 20 حسنات। জবান থেকে কোনো বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে দেয়, আমার আল্লাহ বান্দার আমল নামায় সাথে সাথে 20টা নেকি লিখে দেন। নেকির পরিমাণ কি পরিমাণ, কত বড়! অন্য হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। এত নেকি আল্লাহ দান করেন একটা সুবহানাল্লাহর বিনিময়ে, একটা আলহামদুলিল্লাহর বিনিময়ে। আসমান জমিনের মধ্যখানের যত ফাঁকা জায়গা আল্লাহ পুরোটা সওয়াব দিয়ে ভরে দেয়। শুকরে নেমাত নেমাত তাফজু কুনাদ, কুফরে নেমাত যাকাফাত বিহিরু কুনাদ। এমন এক মজলিসে আমরা বসছি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলে এমন মজলিসে বসলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেন। আপনি কোনো মিক্সার মেশিন টেশিন কিছু আনেন নাই? একটা বক্স খালি? ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী বলেন আপনি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। হে নবী আপনি বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহ, সব হবে কার জন্য? জোরে বলেন। এই আয়াতের তাফসীর ইবনে কাসীর আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে বসছেন। হঠাৎ করে নবী বলতেছে, সাহাবী জানো নামাজির নামাজ আল্লাহ চেহারায় কিয়ামতের দিন ফিকে মারবেন, রোজাদারের রোজা আল্লাহ চেহারায় ফিকে মারবেন, দানকারীর দান সদকা আল্লাহ চেহারায় ফিকে মারবেন। সাহাবায়ে কেরাম বলে, নবী এটা কি বললেন? নামাজ পড়তে এত কষ্ট, শীতের রাত্রে তো কত কষ্ট জুবানে নামাজ পড়ে, আবার আল্লাহ চেহারায় ফিকে মারবেন? নবী বলে, হা, সবার নামাজ আল্লাহ কবুল করবে না। যেই বান্দা নামাজ পড়েছে মানুষ যেন আমাকে নামাজি বলে, যেই বান্দা দান করেছে মানুষ যেন তাকে দানবীর বলে, রোজা রেখেছে তাকে যেন মানুষ রোজাদার বলে। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই নামাজির নামাজ চেহারায় ফিকে মারবেন, রোজাদারের রোজা আল্লাহ চেহারায় ফিকে মারবেন। আল্লাহ বলবে, তুই দান করছো, তোর দান মানুষকে দেখানোর জন্য ছিল, তুই আমি আল্লাহরে খুশি করার জন্য করো নাই। তোর নামাজটা আমার আল্লাহ আমি আল্লাহর জন্য হয় নাই। ও নবী আপনি জানায়া দেন, মুমিন যেন নিজে বলে, এই নামাজ আমি আল্লাহর জন্য, এই রোজা আমি আল্লাহর জন্য, কোরবানি আমি আল্লাহর জন্য, হজ করি তাও আল্লাহর জন্য, যাকাত দেই তাও আল্লাহর জন্য। হাদিসে পয়গম্বর বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে বান্দা কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য,
ওয়া আবগাদা লিল্লাহ, কারো সাথে রাগ করবে তাও হবে আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহ, দান করবে তাও হবে কার জন্য? ওয়া মানা লিল্লাহ, কাউকে ফেরাবে তাও হবে আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই বান্দা পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে কার জন্য? এ গোলাম, তুমি যখন নামাজ পড়ো, খুশু খুজুর সাথে নামাজ পড়ার নাম হলো আল্লাহর সাথে আল্লাহর জন্য নামাজ পড়া। খুশু কাকে বলা হয়? পুরো শরীরটাকে আল্লাহর দিকে অবনত করে দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর দিকে সিজদা অবনত করে দেওয়া খুশু। আর খুদু কাকে বলে? অন্তরটাকে আল্লাহর দিকে ঝুঁকায়া দেওয়া। এই দুইটা জিনিসের সমন্বয় যদি না থাকে, আমার আল্লাহ বান্দার নামাজ কবুল করে না। আর আপনি আমি কি করি? নামাজে গিয়া দোকানের হিসাব করি, ঠিক না? আর সবচেয়ে জনপ্রিয় সূরা দুইটা, ইন্না আতাইনাকাল কাউসার, এইটা কুল হুয়াল্লাহ আর ওয়াল আসর। কারণ কত কাজ বাকি রয়েছে, নামাজটা কোনো মতে পড়ে দৌড় দিতে পারলে হয়, ঠিক নেই? অথচ আমাদের বলা উচিত ছিল, কাজ তুই পরে, আগে আমার নামাজ। আর আমরা মুসলমান কি করি? আগে বলি কাজ তুই একটু অপেক্ষা কর, নামাজটা কোনো মতে সাইরে আসতেছি, ঠিক না? আল্লাহ কই নামাজ আমার জন্য না। কোরবানি দিবে, গরু কিনছে, রাস্তা দিয়ে গরু লই যাইতেই পারে না, খালি কয় ভাই কত হইছে, কত টাকা, কত টাকা, দাম কইতে কইতে শেষ। এরপর হিসাব করে গোস্ত কত কেজি হইব, কয় কত কেজি গোস্ত হইব, কয় আমারটায় 2 মণ, আর একজন আমারটায় 3 মণ। কোরবানির দিন কোরবানি দিয়ে হিসাব কইরা দেখে কেজি কত টাকা পড়ছে। নাই নাই, সিলেটে নাই না? কয় কেজি পড়ছে 920, কয় তুই তো ঠকছো, আমগোটা পড়ছে 850। কত হিসাব কিতাব চলে, চলেনি? আল্লাহ কয় কোরবানি দিবি আমার জন্য, এত হিসাবের কি প্রয়োজন বান্দা? তোর এই গরুর রক্ত গোশত আমি আল্লাহ দরবারে পৌঁছে না পৌঁছে তোর তাকওয়া। এজন্য আমার আল্লাহ নবী শিখায় দেয়, হে গোলাম, তোমার ঘরে অভাব, তুমি তাওয়াক্কুল করবা, তাও একজনের উপরে, তিনি কে? আমার ঘরে টাকা নাই, আমার ঘরে পয়সা নাই, আমি বড় অভাবে, সন্তানের পড়ালেখা করাইতে কষ্ট। এমন অনেক গরিব আছে, মাত্র 300-400 টাকা কামাই করে, আলু ভর্তা ডাল দিয়া খানা খায়, মাস চলে যায়, ঘরে 1 কেজি গরুর গোশত কিনে খাওয়ার তৌফিক নাই। এরপরেও ওই গরিব হারাম খায় না, গ্রামীণ ব্যাংকে গিয়া সুদে টাকা নামায় না, ব্র্যাক ব্যাংক থেকে কিস্তিতে সুদে টাকা নামায় না। এমন আল্লাহর বান্দা সেরা গামছা দিয়া আলু ভর্তা ডাল দিয়া খানা খায়া যখন আলহামদুলিল্লাহ পড়ে, আমার আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আর তুই কোটি কোটি টাকা যত কামাও, তুই যত বড় ধনী হও, হারাম কামাই করো, নামাজ আদায় করো না, আমার আল্লাহ তাআলা বলে একজন আমলওয়ালা গরিবের চেয়ে তোর মতো ধনী কুকুরের চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা? জোরে কর। আমি যত বড় আলেম হই, যত বড় বক্তা, যত বড় খতিব, যত বড় শাইখুল হাদিস, যত বড় আলেম, যত বড় তাবলীগের মুবাল্লিগ, আমি নামাজ কাজা করলাম, আপনাকে আমি নামাজের বয়ান করি, কোনো লাভ আছে নাকি? আমি নামাজ পড়লাম না, আপনি শিখলেন না কোনো ইলম, জানলেন না কোনো কিতাব, কোনো মাসআলা, শুধুমাত্র নামাজটা ঠিক মতো পড়তেছেন, আলেমদের সন্নিকটে যায়া নিজের জীবনটাকে সুন্দর করে চালাইতেছেন। আমার আল্লাহ তাআলার নিকট আমি আলেমের চেয়ে আপনি মূর্খের দাম কোটি কোটি গুণে বেশি। কারণ আমি নামাজ না পড়লে আমার কোনো দাম নাই। এজন্য আল্লাহ সূরা আসরে বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
হ্যাঁ, তবে যারা ইমানদার এবং আমলওয়ালা ইমানদার, শুধু ইমানদার বলেন, এখানে 4টা গুণ আল্লাহ বর্ণনা করছেন, ঈমান, আমল, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা গুণ আল্লাহ বলেছে, 4টা গুণ হলে মানুষ জান্নাতে চলে যাবে। এর মধ্যে শুধু ঈমানের কথা বলেন না, আমলের কথাও বলছেন। তো আমাদের আজকের আমার যে আলোচ্য বিষয়, তাওয়াক্কাল তো আল্লাহ, সব সময় ভরসা থাকবে একজনের উপরে, তিনি কে? আমি গরিব হইছি, সমস্যা কি? আমার ভরসা কার উপরে? বেতন কত? কয় 12,000। বেতনটা হাতে পাইয়া মনটা খারাপ। 10,000 12,000 টাকায় কিছু হয় না। কিন্তু আপনি যখন ওই বেতনটা হাতে নিয়া খুশি হয় আল্লাহরে বলতেন, যদি আল্লাহ যা দিছো আলহামদুলিল্লাহ, তোমার দরবারে শুকর আদায় করি। আল্লাহ বলে, ইন তাউদ্দু লা তুহসুহা, তুই শুকর আদায় যদি করো, তোর এমন এক সময় এত কিছু দিবে যে গণনা করে শেষ করতে পারবি না। আর আপনি কি করেন? কি দিছে, আহার এটি দিয়ে কেমনে চলবো? এই জন্য যারা বুঝে এরা শুকর আদায় করে। এই জন্য 10,000 12,000 টাকায় বেতন হুজুররা দেখছেন কত শান্তিতে আছে, দেখছেন নি? ঘরে যাই খবর লয়ে দেন, আপনার সে ভালো খায়, আর আপনি তো কত টেনশনে দিন কাটান। কারণ শুকর আদায় করে, সাখাওয়াত, অল্পতে তুষ্টি। আল্লাহ নবী শিখায় দেয়, মানুষ বিপদে পড়ছো তাও আল্লাহরে ভুলবা না, যেখানে যাও আল্লাহরে ভুলবা না, শুধু ভরসা করো আল্লাহ আমার সাথে আছে। যারা আল্লাহকে ভরসার একমাত্র প্রতীক বানায় নেয়, ওই বান্দা আগামীকাল কি খাবে এই টেনশন করে না। আমার আল্লাহ সাথে আছে। সন্তান মারা গেছে, বান্দা বিলাপ করে কান্না করে না, কারণ সে ভরসা করছে কার উপরে? আল্লাহর মাল আল্লাহ নিছে। বান্দার সম্পদ নষ্ট হয়ে গেছে, টেনশন করে না। আল্লাহ তুমি সম্পদ নষ্ট করছো, ও আল্লাহ আলহামদুলিল্লাহ, যা দিছো এটাই আমি সন্তুষ্ট। এই রকম কয়জন ইমানদার আজকে সমাজে পাওয়া যায়। এরা কয় কি, আল্লাহ কি আর কারো দান দেখলো না, আমারটাই আল্লাহর চোখে পড়ছে, আমারটাই নষ্ট হওয়া লাগলো। আল্লাহ কি আর কারো সন্তান দেখে না, আমার সন্তান কেন পানিতে পড়ে মারা গেল। আল্লাহ কি আর কারো দোকান দেখে না, আমারটাই কেন পুরলো। অথচ আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ কয়, বান্দা আমি তোরে পরীক্ষা করব। কি দিয়া? কয় জু, ক্ষুধা দিয়া। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদ কমায়া তোরে বিপদে ফেলাবো, দেখবো তুই ধৈর্য ধরছো কিনা, আমি আল্লাহর উপরে ভরসা রাখছো কিনা। তাওয়াক্কুল হবে কার উপরে? আমি আল্লাহ তোরে সম্পদ কমায়া দিব। ওয়াল আনফুস, জান নিয়ে যাব আমি আল্লাহ তোর সন্তানের, তোর মা বাবার। দেখবো হাত পাছড়ায়া কান্না করো নাকি ধৈর্য ধরে আল্লাহর উপরে ভরসা করে আছো। ওয়াত সামারাত, আল্লাহকে আমি আল্লাহ ফল ফ্রুট, ক্ষেত খামার নষ্ট করে দিব, দেখমু তুই কতটুকু আমি আল্লাহর উপরে খুশি আছো। আমরা কি খুশি থাকতে পারি? পারি। আমরা খুশি থাকি না, কারণ আমার রিজিকের মালিক আমরা আল্লাহরে পরিপূর্ণ বানাই নাই। আমার রিজিকের মালিক আমি বানাই নিছি রাজনীতির আর নেতারে। ঠিক না? ঠিক। আপনার আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কর না, ঠিক না বেঠিক? আমার রিজিক কে দেয়? জোরে কন। ওয়াতারযুকু মান তাশা, আল্লাহ কয় যাকে আমি আল্লাহ রিজিক দি। কি পরিমাণ? কয় বেগাইরে হিসাব, সীমাহীন রিজিক দিয়ে দিই আমি আল্লাহ।
আর বান্দা রিজিকের মালিক চাকরিরে বানায়া রাখছে, নেতারে বানায়া রাখছে। নেতায় তোমারে ফালায়া পলাইছে, তোমার খবরও রাখে নাই, ঠিক কিনা? নেতায় তো ভিসা পাসপোর্ট রেডি, আর আপনার তো পাসপোর্ট দূরের কথা, আইডি কার্ড দূরের কথা, জন্ম নিবন্ধনই ভুল। নেতা আপনার থুয়ে গেছি গা। নেতারে আপনি রিজিকের মালিক বানায় নিছেন, আবার নতুন করে দল সাজাইতেছে, রাজনীতি আসতেছে, অনেকে চাকরি চাইরা দিছে, দোকান চাইরা দিছে, কয় সামনে ক্ষমতায় আসতেছি। চাইতেছে কি হয়েছে তোর? কি মানে চিন্তাই হইলো খাওয়া খাওয়ার চিন্তা। খাইবো কেমনে জনগণেরটা, দুই চারটা পকেটে ঢুকাইব কেমনে, এইটাই চিন্তা। আল্লাহ তওবার মাধ্যমে সব গুনাহ মাফ করবেন। মানুষের হক নষ্ট করলে গুনাহ মাফ করবেন? আর এই হক নিয়ে আমরা যদি কথা বলি, এই কথা বলতে গেলে নেতাকে দোষ বেশি হবে। এটা যদি রাজনীতির ওয়াজ হয়, এটা তো বন্ধ করা যাবে না, ঠিক না? কারণ আমরা এডি কইলে কয় হুজুর রাজনীতির ওয়াজ করে। তো রাজনীতির ওয়াজ করবো না কিসের ওয়াজ করবো? কোরআনটা ভরা রাজনীতি দিয়া। তো আপনারা যে রাজনীতি বুঝেন এটা ঠিক আছে, কারণ বাংলাদেশের রাজনীতির মতো পচা রাজনীতি পৃথিবীতে আর নাই। এই রাজনীতি মানুষের হক নষ্ট করছে, সন্তানকে পিতৃহারা করছে, মা বাবাকে ইয়াতিম করছে, সন্তান বাড়ি ছাড়া হচ্ছে। এই রাজনীতিতে কত মানুষের লাশ, কত দোকান পুড়ছে, কত রাস্তা নষ্ট, রেল লাইন নষ্ট। এটার রাজনীতি কয় না। মেম্বার ইলেকশন করে, চেয়ারম্যান ইলেকশন, টাকা খুয়ায় 50 লাখ 1 কোটি। হ্যাঁ, বেতন 12,000 টাকা 10,000 টাকা পাইব। হে খুয়াইছে কত? 1 কোটি। পাইব কই? ওই যে আপনার টাকাইটা নিব। এজন্য ভরসার একমাত্র মালিক যদি আল্লাহকে বানাতেন, এই বাংলাদেশের রাজনীতি মানুষ উপার্জনের মাধ্যম হিসাবে ব্যবহার করে। হুজুর 16 বছর যেই কষ্টে ছিলাম, এখন একটু ভালো আছি, এই জন্য এটার দিকে ঝুঁকতেছি। 16 বছর যে আপনি কষ্টে ছিলেন, আমি তো বলি বাংলাদেশের 53 বছরের ইতিহাস পুরোটাই মানুষ কষ্টে ছিল। আজও পর্যন্ত পরিপূর্ণ স্বাধীনতা বাংলার মানুষ পায় নাই, ঠিক কিনা যারা বলেন? হ্যাঁ, 16 বছরের আগের টাইম আর 16 বছর একটু পার্থক্য আছে। এই আগের যত টাইম ছিলেন আইসিইউতে, আর পরের 16 বছর ছিলেন লাইফ সাপোর্ট। এই তো ঠিক না? এখন কোন মতে ট্যাবলেট খাইয়ে বাইসে আছেন, তাও তো নামাইতে পারলে সরকারের ঠান্ডা হয়ে যায়, কয় এগো দিয়ে চলবো না। মাস হয়েছে 3 না 4 মাস, কয় এগো দিয়ে চলবো না, আগেরটাই ভালো ছিল। আছে না নাই? এদেরকে সময় দেন যারা দেশ চালাচ্ছে। এরা যদি উল্টা পাল্টা করে, সবার আগে ওলামায়ে কেরাম কথা বলবেন ইনশাআল্লাহ। সময় তো দিতে হবে, দিবেন না? এই দেশটা আপনার আমার, দেশটাকে সুন্দর করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। কেমন ইনসাফ? আল্লাহর নবীজির রেখে যাওয়া মদিনা সনদ অনুযায়ী যদি দেশ চালাতে পারেন, নেতৃত্বে যোগ্য মানুষ আনতে পারেন, আশা করি সমাজে আর দুর্নীতি, রাহাজানি, হত্যা, মানুষের টাকা লুট, রাস্তার টেন্ডারবাজি, গুম খুন থাকবে না ইনশাআল্লাহ। আর আপনারা তো কইয়া দেন ডাইরেক্ট যে হুজুর আপনাকে দিয়ে কিছু হইব না, আপনারা বুঝেন না, কোরআন ছাড়া আর বুঝেন কি? দেশ বুঝেন আপনারা? কোরআনই যদি বুঝি, দেশ বুঝা বাকি আছে? কোরআন কি দেশের বাইরে নাকি? হুজুররা কিছু বুঝে না, এরা মাদ্রাসায় পড়ে আর মানুষের বাড়ি খায়, ঠিক না? আবার কয় ঠিক, মানুষের বাড়ি খাই। ঠিকই কইছেন, মানুষের বাড়ি খাই। খাওয়ায় কে? কে খাওয়ায়? আপনি বুঝি খাওয়ান পাইলে ছাইরা দেন? শুক্রবারে জিলাফিলে কম্পিটাপিটি করে, এই মাহফিলের শেষে তোবারক লই কম্পিটাপিটি জীবনে করছেন আপনারা। খাওয়ান খালি হুজুর গো দোষ। খাবার কেউ কারো খাওয়াইতে পারে না। রিজিক আল্লাহ যেটা লিখে রাখে এটাই আল্লাহ খাওয়ায়। আল্লাহ তাআলা যাকে চায় ইজ্জতের খানা দেয়, যাকে চায় অপদস্থের খানা খাওয়ায়, ঠিক কিনা বলেন? এজন্য ইচ্ছা মতো টাকা কামাইছে, এখন গিলতে পারে না। বিদেশ গেছে, তাও ঘরতে বাইরে হইতে পারে না, জুতার বাড়ি রেডি। আছে না এরকম? এজন্য সম্মানের খাওয়া আল্লাহ উলামায়ে কেরামকে খাওয়ায়। হুজুররা কোরআন জানে, বিজ্ঞান বুঝে না। ও যুবক, ও সিলেটের মুসলমান, এই কোরআনে কসমোলজি বিদ্যা আছে, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,
অ্যান্ড্রোমেডা, গ্যালাক্সি, এই একটা একটা বিষয়ের উপরে আমি আলোচনা করলে 2 ঘন্টা যাইব গা। শুধুমাত্র আল্লাহ যেগুলো কোরআনে দিছে, আমরা তো মাদ্রাসায় পড়ে শিখছি, কওমি মাদ্রাসায়, যেটা সরকারের সার্টিফিকেটও নাই। আর রাজনীতির কথা যদি বলেন, হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, ঠিক না? আজ যদি বাংলায় ওলামায়ে কেরামের হাতে নেতৃত্ব দেওয়া হয়, এই দেশ 1 বছরের মধ্যে সোনার বাংলা হয়ে যাবে। আর আপনারা দোষ দেন বইয়া বইয়া, দেন আপনারা, একদিন বুঝবেন ইনশাআল্লাহ। গত রাত্রে সিরিয়া বিজয় হয়েছে, শুনছেন আপনারা? কন্যা আলহামদুলিল্লাহ। দামেস্ক আমাদের ইতিহাসের অন্যতম একটি শহর। সিরিয়া বিজয়, আফগান বিজয়, ফিলিস্তিন বিজয়ের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা আশা করতেছি ইমাম মাহাদি আসবে আলাইহিস সালাম। উনি আসলে দেখবেন হুজুররা কি পারে আর কি পারে না, বুঝেন নাই? কোরআন যা আবিষ্কার করেছে 1500 বছর আগে, বিজ্ঞান সেটা কয়দিন আগে কেবল আবিষ্কার করতেছে, খুব বেশি সময় না। বিজ্ঞান কয় চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে পৃথিবীতে আলো দেয়। মাত্র কয়দিন আগে আবিষ্কার করছে, 120 বছর আগে। সূর্যের থেকে আলো নিয়ে চাঁদ আলো দেয় রাত্রে। আর আল্লাহ সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে আরো 1500 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? চন্দ্রের কক্ষপথ, সূর্যের কক্ষপথ আলাদা আলাদা। এই কক্ষপথ আবিষ্কার করছে 100 বছর আগে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো প্রায় 1500 বছর আগে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে বলে দিয়েছেন। পিঁপড়া বিদ্যা দেখেন, পিঁপড়ারা বাজার সদাই করে, এরা মারামারি করলে এদের বিচার ব্যবস্থা আছে। পিঁপড়াদের, এদের বিচারপতির ঘর আবার আলাদা, প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, এদের স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন। যে রাষ্ট্র নিয়ে কাজ করে সে শুধু রাষ্ট্র নিয়ে কাজ করতেছে, যে খাদ্য নিয়ে কাজ করে খাদ্যমন্ত্রী সবকিছু সংগ্রহ করে। আগামীকালকে বৃষ্টি হবে, আজকে খাবার দাবার নিজ দায়িত্বে প্রজাদের নিয়ে ওই গাছের মাথায় উড়ায় একদল, সবাই উড়ায় না, বাকি দলের দায়িত্ব আলাদা। এই পিঁপড়া বিদ্যা আবিষ্কার করছে 89 বছর আগে মহান আল্লাহ তাআলা। এই পিঁপড়া বিদ্যার ব্যাপারে 1500 বছর আগে সূরা নামলের 17 এবং 18 নম্বর আয়াতে বলে দিয়েছেন। বৃষ্টি বিজ্ঞান সূরা লোকমানে আল্লাহ 1500 বছর আগে বলছেন। চিকিৎসা বিজ্ঞানেও যদি যান, এদিকে বাদ দেন, এই যে আমাদের নক্ষত্র, নেপচুন গ্রহ, জুপিটার, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই গ্রহগুলোর ব্যাপারে বিজ্ঞান আবিষ্কার করছে 200 বছর আগে। আল্লাহ তাআলা সবগুলো আবিষ্কার করে রাখছে 1500 বছর আগে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, এই আয়াতের তাফসীরে ব্যাপক ব্যাখ্যা আসছে। ব্ল্যাক হোল, গ্যালাক্সি, এরকম হাজার হাজার বিজ্ঞান আল্লাহ আবিষ্কার করে রাখছে। হেলিকপ্টারটা পর্যন্ত কোরআন দিয়ে আবিষ্কার করা হয়েছে। ঋগ, বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, যত বই কন, যত যা কন, বেঈমানরা কিন্তু এখনো কোরআনকে সবার উপরে রাখে, কারণ জানে কোরআন মহাগ্রন্থ। এই কোরআন আমরা হুজুররা পড়ি, মানুষের বাড়ি খাই, যে কোন আপনারা এটা আমরা পড়ি, তাইলে বুঝেন আমরা কিছু বুঝি কি বুঝি না? আমরা সব বুঝি, কিন্তু আমরা লাফাই না, কারণ যেই গাছে ফল বেশি ওটা ঝুঁকে থাকে বেশি, যেই কলসি খালি ওইটা নড়ে বেশি, আওয়াজ হয় বেশি, ঠিক না? এই জন্য ওলামায়ে কেরামকে শুকনো পাতা মনে করবেন না, সব তারা বুঝে। দেশকে আপনি সুন্দর করতে চান, দেশকে সুন্দর করতে হলে আপনার এলাকার নেতৃত্ব অন্তত একজন ওলামায়ে কেরামকে আপনি দেন, এদেশ সুন্দর হবে, আপনার এলাকা সুন্দর হবে। আপনার টাকা চুরি কইরা খাওয়ার মতো অধিকার আর কারো থাকবে না ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামকে নেতৃত্বে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়ি রাইখা অন্তত আপনার হক নষ্ট করবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। দেশ সুন্দর করবো তো আমরা ইনশাআল্লাহ, নাকি আবার বাপদাদারে দিয়ে দিবেন দেশ? হ্যাঁ, দিয়ে তো আপনারা শান্তি পান। এ দেশ কারো দাদার না, কারো বাবার না, ঠিক কিনা বলেন? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা।
এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ক্ষমতায় আসার আগে ভাষণ তাদের মঞ্চ মাতানো, একটি গমের কোনাও মেরে খাবে না কখনো, ঠিক নেই? ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা, ঠিক না? ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা, স্বার্থ হাসিল হলো এখনকার ডাকে কে দিবে সারা। ক্ষমতার চেয়ার পেল যখন যারা, দেশটা লুটে পুটে খাইলো তারা। মোরা চাই শুধু নেতা নয় যে নীতির বদল, তবেই বনবে দেশের ঘরে ঘরে সুখের ফসল। এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা, এসো তাই গিড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা। হবে না শান্তি দেশে ইসলামেরই শাসন ছাড়া, হবে না শান্তি দেশে কোরআনের শাসন ছাড়া, ঠিক কিনা জোরে বলেন? তাইলে কোরআন অনুযায়ী দেশ চলবে তো ইনশাআল্লাহ। ভরসা করি কার উপরে? আইন চলবে কার? ক্ষমতা চলবে কার? রিজিকের মালিক কোন নেতা নাকি আমার আল্লাহ? সবাই একটু জোরে বলেন আল্লাহ। অন্তরটারে নরম করে মায়ার সুরে একটু ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় গোটা দুনিয়া আল্লাহ তার গোলাম বানায়া দেয়। তুমি আল্লাহরে ভরসার একমাত্র ভরসার মালিক বানায়া নাও, দেখবা আল্লাহ তাআলা তোমার বিপদ আপদ আল্লাহ কেমনে দূর করে দেয়। তুমি দৌড়াইতেছো চাকরির পিছনে, পানি পড়ার পিছনে, তুমি পীরের দরবারে যাইয়া পানি পড়ান, ও সন্তান দেন, ও পীর আমারে রিজিক বাড়ায়া দেন। অথচ আল্লাহ কয় তুই আমার উপরে ভরসা করো না, তুই যাই নামাজটা বিছায় যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহরে ডাকার মতো ডাকলে আমি আল্লাহ কারো ডাকা কারো দোয়া বিফলে দেই না। কিন্তু আমরা আল্লাহরে ডাকি না, ভরসা আল্লাহর উপরে করি না। আগুনের মধ্যে ইব্রাহিম পড়তেছে, জিবরিল আমিন এসে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি যদি সাহায্য চান চাইতে পারেন, আমি আপনারে রক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যে আল্লাহ তোমারে পাঠাইছে ওই আল্লাহ কি আমি ইব্রাহিমকে দেখে না? সুবহানাল্লাহ। ভরসার স্তর লেভেল কোথায়? ইব্রাহিমের কথাটা আমার আল্লাহ দরবারে এত পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন জলদি ঠান্ডা হয়ে যা, আগুন আমার ইব্রাহিম যেন পড়ে না। আল্লাহর হুকুমে আগুন ফুলের বাগান হয়ে গেল। ভরসা করছে কার উপরে? ভরসার স্তর বাড়ায় নেন, বিপদে পড়েন আর যেখানেই থাকেন আল্লাহর উপরে ভরসা করে নেন, দেখবেন আর কোনো বিপদই না। ঘরে টাকা নাই, আল্লাহর উপরে ভরসা করে থাকেন, টেনশনই আসবে না। ঋণ হয়ে গেছেন, আল্লাহর উপরে ভরসা করে ছোট্ট একটা তাসবিহ নিয়ে শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লামা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা ইস্তেগফারকে জোকের মতো জিহ্বার সাথে লাগায়া নেয়, এর যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে আল্লাহ মুহূর্তেই বিনাশ করে দিবে। আল্লাহর উপরে ভরসা করে কাজ করেন বান্দা, কোনো বিপদই থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামের ভরসার লেভেল কত বড়! 80 বছর বয়সে, কোন তাফসীরে 81-82 বছর বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে একটা সন্তান দিল, নাম ইসমাঈল। ইসমুহু ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ দিল। ইসমাঈল আলাইহিস সালাম কত সুন্দর! ইউসুফ আলাইহিস সালামের বংশধর ইসমাইল, তাইলে চিন্তা করেন ইসমাইলকে আল্লাহ কত সুন্দর বানাইছে। আবার ইউসুফ আলাইহিস সালামের বংশধর আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চিন্তা করেন ইসমাইল কত সুন্দর।
আল্লাহ হুকুম করে দেয়, ইব্রাহিম যাও যাও তাড়াতাড়ি সন্তানকে দূর দেশে নিয়ে যাও। ওই মিনার জংলায় নিয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম। তাফসীরে রুহুল মানিতে বর্ণনা করা হয় এমন এক জংলা, বর্তমানে যারা হজে গেছেন, উমরায় গেছেন, মিনা আরাফা দেখে আসছেন, শুধুমাত্র পাহাড় মরুভূমি, কিছু জংলা ছিল, গাছ ছিল পাহাড়ের উপরে, আর কিছু দেখার মতো ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে পৌঁছায়া যখন রওনা দেয়, হাজেরা পিছন থেকে ডাক দিয়া কয়, স্বামী আমার, আমাদের ফালাইয়া কোথায় যান? এখানে খাবারের মতো পানিও নাই, থাকার মতো জায়গাও নাই, কি খাবো, কেমনে চলবো, একটু বলে দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহর উপরে ভরসা করে রেখে গেলাম, ওই আল্লাহ তোমাদের দেখবে। একটু জোরে পড়েন আল্লাহু আকবার। ভরসার লেভেল কাকে বলে? এত সুন্দর সন্তানকে ফালায়া যায়। فلما بلغ معه السعي قال فلما بلغ معه السعي যখন চলার মতো শক্তি হলো, ইসমাইলের হাঁটার বয়স হলো। কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ তাফসীর মাদানিতে বলেন, তখন ইসমাইলের বয়স হয়তো 7 থেকে 8 বছর, কোন বর্ণনায় 9 বছর হয়েছিল। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষায়, আমার সন্তান আমি বহুদিন পর্যন্ত দেখি না, আজকে একটু দেখব। আল্লাহ এখনো হুকুম দেয় না, দেখার জন্য মনটা আনচান, কিন্তু না, আল্লাহ হুকুম দেয় না। আল্লাহ স্বপ্নে দেখায়, ইব্রাহিম প্রিয় বস্তু কোরবানি করো, প্রিয় বস্তু কোরবানি করো। তাফসীরে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি দেয়, দুম্বা কুরবানি দেয়, আল্লাহ আবার স্বপ্নে দেখায় প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি নাই, আমার প্রিয় পুত্র ইসমাইলের ব্যাপারে আল্লাহ স্বপ্ন দেখাইতেছে। আমি এতদিন পর যাব আমার